একসময় যে বেগুনের কদর ছিল রাজ্যের বিভিন্ন জেলায়, বর্তমানে সেই বেগুনের চাহিদা প্রায় তলানিতে ঠেকেছে। আর এজন্য সরকারি উদাসীনতাকেই দায়ী করছেন বেগুন চাষিরা। হ্যাঁ, ঠিক ধরেছেন। কথা হচ্ছে মালদার নবাবগঞ্জের বেগুন নিয়ে। আজ থেকে বেশ কয়েক বছর আগে মালদা জেলার কয়েকটি ব্লকে নবাবগঞ্জের বেগুন চাষ হতো। তার মধ্যে ছিল পুরাতন মালদা, গাজল এবং রতুয়া ২ নম্বর ব্লক। কিন্তু বর্তমানে শুধুমাত্র রতুয়া ২ নম্বর ব্লকেই এই বেগুনের চাষ হচ্ছে, তাও আবার শুধু রাজাপুর এলাকাতেই। হাতে গোনা ২-৪ জন চাষি এখনও প্রতি বছর শীতের সময় নবাবগঞ্জের বেগুন চাষ করে, যেমনটা এবছর করেছেন রাজাপুরের বেগুনের চাষি আজমল হোসেন। তিনি জানালেন, একসময় বাজারে নবাবগঞ্জের বেগুনের চাহিদা ছিল তুঙ্গে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেগুনের ভালো দাম মিলত, কিন্তু গত কয়েক বছর ধরে বাজারে নবাবগঞ্জের বেগুনের সঠিক দাম মিলছে না। ফলে এই বেগুন চাষ করে চাষিরা লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়েছেন। সেই কারণে অনেকেই নবাবগঞ্জের বেগুন চাষ করা বন্ধ করে দিয়েছেন। বর্তমানে রাজাপুর এলাকার ৫-৬ জন চাষি এই বেগুনের চাষ করছেন, কিন্তু এই চাষে কোনো সরকারি সাহায্য সহযোগিতা মেলে না। বাইরে বেগুন রপ্তানির ব্যাপারে সরকারি কোনো উদ্যোগ নেই। ফলে আগামী দিনে মালদা থেকে হারিয়ে যাবে নবাবগঞ্জের বেগুনের নাম। 15 বছর থেকে আমি নিজে করি, তার আগে আমার বাবারা করেছে, দাদু করতো। এবার 1.5 বিঘা চাষ করেছি। 5 বছর 10 বছর আগে চাষি ছিল মোটামুটি 30 জন 40 জন, এখন ওই 5-6 জনই চাষি। কমে যাওয়ার কারণ কি, লস হচ্ছে এখন এই বেগুনে। 1 বিঘা চাষ করে তো মোটামুটি 50,000 টাকা খরচ। আচ্ছা, 10 বছর আগে 100 কুইন্টাল বেগুন বিক্রি হয়েছে মালদাতে, এখন ওই 6 কুইন্টালের উপরে 7 কুইন্টাল বেগুন বিক্রি হচ্ছে। ওই জন্য এই বেগুন আর লাগাতে চাইছি না, লস হচ্ছে। সরকারও কিছু করে না, বাইরে বেগুনটাকে রপ্তানি করে না, আর চাষ হবে না। এই আগে লাগিয়েছে 3 বিঘা 4 বিঘা হতো, এখন 1.5 বিঘা। দিনের দিন চাষ কমিয়ে দিচ্ছে, কিন্তু ছাড়তে পারছি না। আগেকার চাষ করা এগুলো, এই বেগুনকে বাঁচিয়ে রাখলে সরকারকে দেখতে হবে যেন বাইরে যায় এই বেগুন, বাইরে বেশ ভালো মার্কেটিং হবে, যেন প্রচার হয় যে এই বেগুনে চলবে। আমাদের সরকারের কাছে এটাই দাবি।